কি আরে বন্ধু, মুক্ত আকাশে লাগেছে বাতাস খাওয়ারি। হ্যাঁ, কবে ছাড়া পাইছ জেলে তুই? এই তো পরশু দিন। ক বছর আছিলি জেলে? 6 বছর আসলে। ও মা, এত বছর জেলে আছিলি? কি মামলাত গেছ জেলে? নারী নির্যাতনের মামলা। কি কস বন্ধু, তুই এত নিচে নামি গেছ তুই? মহিলাই যখন আছিলি আর ভাবি তোর বেটার দরকার আছে না বাবির লগে এগেন করবার? আচ্ছা স্যার বাদ দে, তোর এই 6 বছর কেনে কাটাইছ তে কথা ক। হ্যাঁ বন্ধু, বালাই কাটাইছি 6 বছর জেলে। বন্ধু একটা জিনিস কি জানাস, যখন প্রথম প্রথম আমার জেলে নিছে না, বিশ্বাস করবি প্রত্যেকটা সেকেন্ডে খালি মার কথা মনে পড়ে যেত, ফ্যামিলির কথা মনে পড়ে যেত, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কথা মনে পড়তো। বিশ্বাস কর, জীবনও কল্পনা করি না মানে এমন একটা জায়গায় আমি ঢুকুম। তোরা এলাকাবাসী ব্যাগে কস নারী নির্যাতনের মামলা হাতার বাবির লগে হাতে জোরজাবড়ে কি করছে। উপর আল্লাহ একজন আছে, আমি মিথ্যা কথা বলিয়েন না। আর বাবির আমি কিন্তু মায়ের চোখে দেখতাম, কিন্তু সামান্য জায়গা সম্পত্তির লেগে এরকম ছোট্ট একটা বাচ্চারে মিথ্যা মামলা আমার ফাঁসা দি আমার 6টা বছর আমার জীবন থেকে আলো করছে। প্রত্যেকটা জেলখানার ইটে জানে, আমার চোখের বানিয়ে জানে। বিশ্বাস করবি কিনা জানি না, জেলখানার অনেক কয়েদি ছিল, আগর কথা বলতাম, দুষ্টামি করতাম মাঝে মধ্যে। অনেকেই আছে জেলখানার ভিতরে, তাদের মা বাপ আত্মীয় স্বজন সবাই দেখা জন্য যাইত। আমার তখন যে আমার তো কি ভালো লাগতো, মাইকের দিকে রেনি দেখতাম, মাইকে কতক্ষণে পাবলিসিটি করব। পাবেল, তোর মা এসে দেখা করতো, তোর বাবা এসে দেখা করতো, তোর ভাই এসে দেখা করতো, কোনোদিন মাইকের আওয়াজটা পাই না। ওই টাইমলি খানাগুলা দিত, খানাগুলা খাইতাম, আর অটোমেটিক চোখের পানি যেত। বড় ভাইয়ের বউ এখন তো সুখেই আসিল এ 6টা বছর। আমি এভাবে বলছি, অনেক কয়েদি যারা খালাস পাইছে এ করে বলছি, আমার মারে, আমার বাপরে, আমার বাইরে বলিস আমার এখান থেকে বাইর করার জন্য আমার জায়গা সম্পত্তি লাগবে না। আমি এই কারাগারে আমি থাকতাম চাই না, জেলে আমি থাকতাম চাই না। বিশ্বাস কর, অনেক কষ্ট করছি জেলের ভিতরে। বেশি কষ্ট হইতো আত্মীয় স্বজনের লাগে, বন্ধু বান্ধবের লাগে, সবাই লাগে অনেক কষ্ট হইতো। রয়েছি আলহামদুলিল্লাহ। তো এখন জামিন হয়েছি, এসছি, বাড়িতে গেছি, সবাই আগের মতন ভালোবাসে না, সমাজের মানুষ আমার ওই চোখে দেখে না, সবাই আমার বলতেছে আমি